সব ব্যাক টু আই নিউ ব্লগ ভিডিও গাইস। ফাইনালি চলে আসলাম আজকে অনেকদিন পর গাইস। আর সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, শুভ কালী পূজা গাইস। তো গাইস আজকের আমি গতকালকে পুজো হয়ে গেছে, আর আজকের আমরা তিনজন মিলে বার হচ্ছি, একটা জায়গায় যাব ঘুরতে। চলো গাইস, তোমাদের সব কিছু শেয়ার করবো, ততক্ষণ তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে গাইস জানাবে। তো গাইস আমি এই ভিডিওটা অনেক দিন পর, প্রায় পুজো হয়ে গেছিলো, এই প্রায় 10 দিন হয়ে গিয়েছে। আর আজকের আমি এই ভিডিওটা আপলোড করলাম, কেননা আমি খুব একটু ব্যস্ত ছিলাম, সব কাজে কামে ব্যস্ত ছিলাম, ওই কারণ জন্যে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তা এই ভোগটা দেখালাম, এই ভোগটা হচ্ছে আমার কোম্পানি থেকে দিয়েছিল, যে কালী পুজোর পরের দিনকে এটা কুপন দেওয়া হয়, সে কুপনের মাধ্যমে ভোগটা দিয়েছিল। 2,000 years later. তো গাইজ আমি স্টেশনে তোমাদের সঙ্গে দেখা করতে পারলাম না। তা চলো গাইজ, এই যেই জায়গায় আমাদের আসার কথা ছিল 3 বন্ধু, ঠিক সেইখানে আমরা চলে আসলাম। আর দেখো কত সুন্দর লাইটিং আছে, আর খুব সুন্দর লাগছিলো। আর এইবার আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, তাই আমাকে খুব সুন্দর লাগছিলো, ঠিক আছে। আর চলো গাইজ, আরও তোমাদের সুন্দর সুন্দর ভালো ভালো জায়গাটা নিয়ে যাব। আর অবশ্যই তোমরা চিনতে পারবে কোথায় আমি এসেছি, অবশ্যই তোমরা চিনতে পারবে। আর কি আস্তে আস্তে সামনের দিকে এগোবো, আর কেননা রাস্তায় খুব জ্যাম ছিল, ওই কারণের জন্য। চলো সামনের ফেসটা এবার তোমাদের একটু দেখাবো গাইস। আর চলে আসলাম, এই দেখো। আর আমার দিকে সব না কাকিমারা আর কি কাকা সব কম বেশি হয়তো অবশ্যই দেখেছে, তাদের আমাদের সব দেখছে আমার দিকে। আর চলে আসলাম ঠিক এই নদীর ধারে, এই দেখো কত সুন্দর লাগছে ঠিক সন্ধ্যের সময়। আর সবাই এখানে ভিডিও করছে গাইস। আর এই যে আবার 3 বন্ধু, এই যে আমার 2 বন্ধু, এই দেখো এখানে ভিডিও করছে ওরা। আর এই নদীর ধারে খুব সুন্দর, আমার ভালো লাগছে এখানে। আর ঠিক রাতে গেছিলাম তো, ওই কারণের জন্য ভালো লাগছিলো। আর চলে আসলাম নদীর থেকে উপরে উঠে আসলাম। আর এতে কত জ্যাম ছিল দেখেছো। আর এই হচ্ছে লাইটিং। তা গাইস এই হচ্ছে আমাদের বড় মা, এখানে চলে আসলাম। আর দেখুন আস্তে আস্তে তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো, হ্যাঁ আস্তে আস্তে। আর চলো দক্ষিণ শহরে একটা মন্দির করছে, সেইখানটা তোমাদের দেখাবো গাইস। তা এই মন্দিরটায় এই দেখো কত সুন্দর, একটা দক্ষিণেশ্বরের মন্দির করেছে, খুব সুন্দর লাগলো এটা আর দেখলো। আর এই দেখো কত জ্যাম গাইস, এই জ্যামের মধ্যে খুব কষ্ট করে ভিডিও করা হয়েছে গাইস। আর দেখো এইখানে দেখো কত সুন্দর বিঘা আছে, বা মদফি আছে, উপরে মা কালী আছে। আর অবশ্যই তোমরা চিনতে পারলে কমেন্টে গাইস জানাবে। আর অবশ্যই তোমরা চিনতে পারবে যে আমি কোথায় এসছি। আর কেননা ভিডিওটা আমি অনেক দিন পর, 10 দিন পর ভিডিওটা আপলোড করলাম, কেননা আমি একটু কাজে কামে ব্যস্ত ছিলাম, ওই কারণের জন্যে। আর কাজের জন্য আমি লং ভিডিও খুব একটু দেরি করে ছাড়ছি, কেন খুব কাজে কামে ব্যস্ত, ওই কারণের জন্য। আর এই দেখো ঠিক সেই মন্দিরটায় আমরা কাজে চলে আসলাম। আর এখানে কত জ্যাম ছিল, এই যে কত জ্যাম সত্যি। এই যে প্রথমবার আমরা এই নৈহাটি আসলাম, খুব সুন্দর লাগলো গাইস। এই দেখো ওই যে নৈহাটি আসলাম, খুব সুন্দর লাগলো। আর ফার্স্ট টাইম বড় মার কাছে দেখা করে আসলাম, কেন জীবনে যেতে পারবো কি না পারবো সেটা পরে পরে কথা, কিন্তু এবারটা আমি খুব জেদ করে গিয়েছিলাম যে বড় মা এবার আমি দেখবই। তো ওই কারণে তোমাদের কাছে যদি শেয়ার করব, তা তোমাদের কিন্তু জানাবো, ওই জন্য আমি আরও বন্ধুদের ডেকে তোমাদের কাছে সব কিছু শেয়ার করলাম। আর তারপরে মন্দিরটাও গেলাম। আর ওখানে না বেশি আমি ভিডিও করতে পারলাম না, কেননা এত পরিমাণ জ্যাম ছিল, তো কী বলবো, ওখানে দাঁড়াতেই দিচ্ছে না, যার কারণের জন্যে ওখানে বেশি তোমাদের শেয়ার করতে পারলাম না। তা চলো এই দেখো পরে মন্দিরটা আবার চলে আসলাম। এবার আমি কিছু না হলেও 5-6টা মন্দিরটায় গিয়েছিলাম, গিয়ে ঠাকুর সব দেখেছিলাম, খুব সুন্দর সুন্দর ঠাকুর। আর খুব বড় বড় ঠাকুর আছে, একটা একটা ঠাকুর বেরোচ্ছে 2 তলা সমান কিংবা 1 তলা সমান ঠাকুর আছে গাইস। হ্যাঁ কত ফুট 15 minutes later. তো গাইস ফাইনালি চলে আসলাম। এই দেখো আমরা এবার স্টেশনের দিকে এগিয়ে যাব গাইস, কারণ ওখান থেকে আমরা একটা আবার যাবো বারাসাতের ঠাকুর দেখবো গাইস। আর এই যে নৈহাটি স্টেশনে চলে আসলাম, আর যাচ্ছে এখন আমরা বন্ধুরা মিলে। তা দেখো গাইস খুব সুন্দর লাগছে। আর দেখো কত জ্যামে যা মাথা খারাপ গাইস, আর খুব গরম হচ্ছিল।
তা বেশি হয়তো আমি ফেসটা তোমাদের দেখাতে পারিনি। তা যাই হোক, যেটুকুন দেখালাম ততটুকুন তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আর আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো গাইস ফাইনালি আমরা স্টেশন থেকে আমরা চলে আসলাম আমাদের বারাসাত। আমাদের বারাসাত থেকে এবার একটু ঠাকুর দেখবো, ঠিক আছে। এবার দেখো এই যে আমরা এখন বারাসাত যাচ্ছি, আর এখানে ট্রেনের পরিশ্রম হচ্ছে গাইস। ঠিক বারাসাতে গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করবো গাইস। তো চলো এখন যেতে থাকি গাইস, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি চলে আসলাম বারাসাত স্টেশনে। এই দেখুন গাইস, 2,000 years later. তো গাইস ফাইনালি বারাসাতে এসে এই প্রথম মন্দিরটা এবার ঢুকবো। এই দেখো প্রথম স্টেশনের পাশেই ঠিক আমি চলে যাবো ঠাকুর দেখতে। আর এই দেখো বন্ধু, একটা বন্ধু আছে লাল ড্রেস, ঠিক আছে। তা চলো আস্তে আস্তে তোমরা আরও শেয়ার করো, বেশি শেয়ার করবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে অবশ্যই। আর কেননা আমার ভিডিওটা একটু একটু যে ভিউজটা বাড়লে খুব আমার একটু মনে শান্তি হতো। সার্চ করো পাচ্ছি না, কী করবো বলো তো। বিশাল একটা ভিডিও করতে গেলে গাইস খুব কষ্ট হয়। আর এই দেখো গাইস ফাইনাল চলে আসলাম এই সামনে এই তারপর এই দেখুন এই প্যান্ডেলটার মধ্যে চলে আসলাম। আর এই দেখো কত সুন্দর ডিজাইন করা আছে, খুব সুন্দর লাগছে গাইস। আর এই দেখো সামনে আর সিন চ্যানেলও করা আছে। আর এই যাচ্ছে আমার একটা বন্ধুর কাছে আমার ক্যামেরাটা দিয়ে দিলাম, আর দেওয়ার পরে আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমি আমার একটা বন্ধু। আর চলো এই দেখো সবকে আমি দেখাচ্ছি তোমাদের কাছে, সব কিছু শেয়ার করছি গাইস। এই দেখো কত সুন্দর লাগছে, আমাদের খুব সুন্দর লাগছে এইখানে বারাসাতে এসে। আর বারাসাতে এবার না খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করলো, ঠিক আছে। তোমরা কে কে এসছো জানি না, যে যে এসছো অবশ্যই তোমরা দেখেছো হয়তো। আর সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে এখানে। মানে এইবারটায় আমি যে দেখলাম বারাসাতে যে এত পরিমাণ সুন্দর সুন্দর প্যান্ডেল, তা কী বলবো। আর ঠাকুরও খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম। তা এই দেখো এটা বহুত বহুত আগে সিনারি করলো এখানে, তা কত অন্ধকার ছিল। আর ঠিক সে পরে পরে ভিডিও আবার মন্দির চলে আসলাম। আর দেখো কত সুন্দর সিনারি করা আছে গাইজ, আমাকে খুব সুন্দর লাগছে গাইজ। আর এই দেখো কত সুন্দর লাগছে না গাইজ, এই সুন্দর। তোমরা কে কে এসো এই জায়গাটায় ঠিক স্টেশনের পাশেই, কে কে এসো অবশ্যই কমেন্টে গাইজ জানাও। আর চলো আরও তোমাদের কাছে, তো গাইজ তোমাদের কাছে সব কিছু একটু বেশি শেয়ার করলাম। আর চলো হালকা করে একটু সিনেমা শর্টটির মাধ্যমে একটু ভিডিওটা গাইজ দেখতে থাকুন। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেরই তো এত আশা ভালোবাসায় মনে, ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমের ধারাতে চাই মন হারাতে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেরই তো এত আশা ভালোবাসায় মনে। 2 very boring minutes later. তো গাইজ ফাইনালি আমি ওই প্যান্ডেল থেকে চলে আসলাম। এই হচ্ছে রেলের ওভারব্রিজ, এখানে ঠিক আমি যাব তোমাকে কল্যাণ এই কলোনি মোড় ওখানে যাব। আর গিয়ে পিছনে একটা দাদা বলছে ভাই তোমাদের একটা ব্লকে আমাকে একটু নাও, তাকে আমি একটু নিয়ে নিলাম গাইজ। আর বেশিক্ষণ তার সঙ্গে কথা বলতে পারছি না, কেননা এখানে খুব অন্ধকার ছিল, ঠিক আছে, ওই কারণের জন্যে। তো চলো আর এই দেখো আমি এইবার যাব ঠিক ঠিক সুন্দর একটা মন্দিরে আর কি প্যান্ডেলে। তা দেখো আমার আস্তে আস্তে যাবো গাইস। আর তোমরা কে কে এই জায়গাটা এসছো, ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্টে গাইজ জানাবে গাইজ কে কে এই জায়গাটা এসছো। দেখো কত সুন্দর এই প্যান্ডেলটা দেখেছিলাম আমরা তোমাকে কল্যাণী এই প্যান্ডেলটা আমরা দেখেছিলাম। তা খুব সুন্দর লাগলো। এবার এই বারাসাতে এই জিনিসটা এই প্যান্ডেলটা করলো, তা আরও ভালো লাগলো। আর দেখো দেখো সাইডে কি সুন্দর নাম কীর্তন চলছে। আর ভেতরটা দেখেছো কত সুন্দর ডিজাইন করা আছে। তো আমি কল্যাণীতে মনে হচ্ছে এরকম ডিজাইন করিনি, ঠিক আছে। এই বারাসাতে এই ডিজাইনটা খুব সুন্দর করলো। যাই হোক প্যান্ডেলটা সব জায়গায় সব সমান, আমি ওটা বড় কথা না, কিন্তু কথা হচ্ছে এই প্যান্ডেলটা একটু বারাসাত আমাদের ওখানেই বাড়ি, ঠিক আছে। তা ওখান থেকেই আমি দেখলাম
বারাসাতে যে আমাদের এলাকার মধ্যে বারাসাতে এই জিনিসটা হলো খুব সুন্দর একটা লাগলো গাইজ। তা চলো আরও আস্তে 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 তোমাদের কাছে আরও শেয়ার করবো গাইজ। আর আর কি বলবো গাইজ, তো গাইজ চলো একটু আমার একটু বেশি বেশি করে একটু শেয়ার করো গাইজ সব, তোমরা সবাই একটু আমার পাশে থেকো গাইজ। আর থাকলে পরে আমার একটু মন ভালো থাকবে। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো গাইজ। আর চলো এই দেখো কত সুন্দর মা এখন দাঁড়িয়ে আছে, তার কৃষ্ণকালী এ যাকে বলা হয়। আর এই দেখো কত সুন্দর একটা লাইটিং, আর এই মন্দিরটা আরও সুন্দর লাগলো। এই যাচ্ছে রাশিয়ার একটা মন্দির, ঠিক আছে, সেটা এটা বারাসাতে আবার তোমাকে যে প্যান্ডেলটা হলো তা খুব সুন্দর লাগলো। আমরা সেদিকে যেতে পারবো না, সে রাশিয়ায় আমরা এই তোমার এই মন্দিরটা দেখতে যার কারণে বারাসাতে এসে দেখলাম। তা দেখো কত সুন্দর। তা তোমাদের আশীর্বাদে যদি আমি আস্তে আস্তে আরও বেশি বেশি তোমাদের ভিডিও করে দেখাবো গাইজ, কোথায় যাব কোথায় কি করব না করব সব কিছু শেয়ার করবো গাইজ। অন্তত আমার একটু পাশে সব থেকো গাইজ, কেন খুব কষ্ট হয় গাইজ, এই আমার একটু সাবস্ক্রাইব মোটেই বাড়ছে না, ওই কারণের জন্য আরও কষ্ট হচ্ছে বেশি গাইজ জানো। তো যাই হোক দেখো ওপরটা কত সুন্দর ঝিকঝাক সুন্দর একটা ইয়ে হচ্ছে, ঝিকঝাক ফেনা হচ্ছে তো, আর লাইটিং হচ্ছে আরও খুব সুন্দর সুন্দর লাগছে আমার। আর সামনে মা দাঁড়িয়ে আছে গাইজ, দেখুন প্রণাম নিও গাইজ সবাই। তা গাইজ কত সুন্দর দিকে সব ডিজাইন করা আছে। আর এই একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা আরও সুন্দর লাগলো বারাসাতে, ঠিক আছে। কত এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে গাইজ কী বলবো, কারণ আমরা বেশি জায়গায় ঘুরিনি বারাসাতে। কিছু না হলেও আমরা 8-10টা হয়নি, 6-7টা মতন প্যান্ডেল দেখলাম। তা বেশি আমি আর ভিডিও আর করিনি, কেননা সে রাত হয়ে গেছিলো, তাই বাড়ি যেতে যেতে রাত 3টে বেজে গেছিলো। হ্যাঁ, নৈহাটির থেকে বারাসাত থেকে তো আবার বাড়ি এসেছিলাম, তাহলে কতটা জ্যাম্পিং করেছিলাম বুঝতে পারছো। সকাল 9টার থেকে বার হয়েছিলাম বাড়ির থেকে, তাহলে কলকাতায় আমি থাকি গাইজ, তাই কলকাতা থেকে দমদমে গিয়েছিলাম 9টার সময়, ওরা এসেছিলো 11টার সময়। ওই যে বার হলাম আর রাত 3টার সময় বাড়ি, এই 2টোর সময় ঢুকলাম গাইজ, ঠিক আছে। কি বলবো, একটা ভিডিও বানাতে গেছে এত কষ্ট, তা আমি জানতাম না গাইজ। 15 minutes later. আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেরই তো এত আশা, ভালোবাসায় মনে, সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী, সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায়। তা গাইজ 3 বন্ধু মিলে খুব একটা মজা করলাম রাস্তাতে আসতে আসতে। আর এই দেখো এই একটা প্যান্ডেল আমাকে খুব সুন্দর লাগলো গাইজ, তোমাদের অবশ্যই সুন্দর লাগবে গাইজ দেখলে পরে। আর তোমরা যে কে কে বারাসাতে এসছো অবশ্যই এইসব প্যান্ডেল তোমরা দেখেছো, আর যে আসুনি অবশ্যই এই ব্লগ ভিডিওতে তোমরা দেখে নাও কত সুন্দর সুন্দর প্যান্ডেল বারাসাতে তোমাকে তৈরি করেছিল, আমাকে খুব সুন্দর লাগলো গাইজ। তো গাইস অনেক রাত হয়ে গেছিল, আর আমি এখন এই লাস্ট এই প্যান্ডেলটা দেখবো আর দেখবো না গাইস, কেন অনেক রাত হয়ে গেছিলো, ওই কারণের জন্য আমি আর বেশি আর রাত জাগবো না, কেন এই 2 দিন ধরে রাত জাগা ছিল। আর এখন একটু যাবো বাড়ির দিকে রওনা দেবো গাইস। আর এই ধরো কালী পুজো বাড়িতে কাটালাম না, কলকাতায় ছিলাম। তো গাইস বারাসাত থেকে টাউন থেকে চলে আসলাম আর বাসিলা স্টেশনে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই।